শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ঋণ থাকলে জানাজা হবে না, এটা চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকের ঋণ আছে কি? লাশকে সামনে রেখে জি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি গেলাম তাহলে। তার মানে ঋণ আছে যার জানাজা তার হবে না। আমি আপনাকে অনুরোধ করে বলেছি মসজিদের খুতবায় যে আপনি কোটি টাকা নিয়ে ব্যবসা চালু করিয়েন না। ব্যবসা চালু করেন চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিন, তারপরে গাড়ি। তাহলে টাকা পয়সা হতে প্রায় 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই ব্যাংক থেকে লোন নিয়ে কোটি টাকার ব্যবসা শুরু করলেন, এটা ঠিক নয়। ঋণ থাকলে জানাজা হবে না, এ কথাই চূড়ান্ত। এই জন্য কাউকে ঋণের জিম্মেদারি নিতে হবে। জিম্মেদারি নিলে জানাজা জায়েজ হবে, তবে পরিশোধ না করলে সে ব্যক্তি মুক্তি পাবে না, এ কথা চূড়ান্ত। বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে। যদি নেকি না দিতে পারে তাহলে যেখান থেকে ঋণ নিয়েছে তার পাপ কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। এইটা হলো ফায়সালা একাধিক সহিহ হাদিস। উল্লেখ্য যে লাশকে সামনে রেখে একাধিক জন বক্তব্য দিতে পাবে না, এটা হারাম। শুধুমাত্র বলতে পারে ঋণের ব্যাপার। জি, 7 দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা করা যায়, এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না। আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু। ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না। বলতে হবে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দম্বি, এই 3 শ্রেণীর প্রাণীর 6 প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টে। পশু জবে করতে হবে 2। 3, মাথার চুল নেড়ে করতে হবে। নেড়ে করে ওই পরিমাণ চাঁদি ফকির মিসকিনকে দান করতে হবে, যা হবে 7 দিনের দিন। আগেও হবে না, পরেও হবে না। জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়। জি, যারা আপনারা পিতা মাতা একটু খেয়াল করেন, আপনাকে বলছি জনাব, আপনাকে বলছি, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, এক ফাল ইহসান ইসমাহু, একটা সুন্দর নাম রাখতে হবে, এটা আদেশ। মন্টু অবশ্যই সুন্দর নাম নয়। অলকা অঞ্জলি অবশ্যই সুন্দর নাম নয়। সুন্দর শিষ্টাচার দিতে হবে। ডান হাতে গিলাস ধরতে বলতে হবে। কেউ আসলে তাকে বিদায় দিতে হবে রাসূলের নীতিতে। টাটা বাই বাই বলে বিদায় দেওয়া রাসূলের আদর্শ নয়। সুন্দর আদর্শ দিতে হবে। 3, ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ইজবে যে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, অলাম ইজবে যে বাপ মা তার বিবাহ দিল না, ফাসাবা ইসমান, তখন ওই ছেলে মেয়ে কোনো পাপ করে বসলো, ফাইনামা ইসমহু আলা আবিহে, সেই পাপ তার বাপের হবে। ক্লাস 7 থেকে আপনার মেয়ে স্কুলে যায়, মাস্টার ডিগ্রি পাস করা পর্যন্ত যত পাপ করেছে, বিবাহের দিন পর্যন্ত যত পাপ করেছে, তত পাপ আপনার পাপ। আপনার মেয়ে যা পাপ করছে, ছেলে যা পাপ করছে, তা আপনার পাপ। মর্মে আপনাকে বিশেষ সতর্কবাণী পেশ করা হলো। আপনি 22 বছর 20 বছর বয়সে, মেয়েদের 12, 14, 16, 18 বছর বয়সে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করুন। এইবার
বাপ হিসাবে জোরালো জিম্মেদারি পালন করবেন, চেষ্টা করবেন, মানুষকে বলবেন। রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করো। আপনি এভাবে আল্লাহকে বলবেন। আর যদি মনে হয় কেউ জাদুটোনা করেছে, তাহলে মাগরিবের পরে বা এশার পরে ছেলে মেয়ের গায়ে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে 10-15 মিনিট যাবত ফুঁক দিবেন। 2বার 3বার নয়, 10-15 মিনিট ফুঁক দিতে থাকবেন। ছেলে মেয়ে যে ঘরে পড়ে সেই ঘরে, যে ঘরে শোয় সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। যারা জাদুটোনা করে তারা জান্নাতে যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর এইভাবে ছেলেমেয়ের গায়ে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ তার ভাগ্যে যা আছে সেটা হবেই। আপনি ধৈর্য ধারণ করুন, চেষ্টা করুন, এটাই উত্তর। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। একটাই সালাত, নাম 3টে, সময় পরিবর্তন হওয়ার কারণে। 1 ইশরাক, 2 চাঁদ, 3 আওয়াবিন। যদি সূর্য ওঠার পর পরেই পড়ে তার নাম ইশরাক। যদি 7:30টা 8টার সময় পড়ে তার নাম চাঁদ। যদি 10:30টা 11টার সময় পড়ে তার নাম আওয়াবিন। সূর্য ওঠার পরপরই যদি পড়ে ওইখানে বসে থেকে, তাহলে সে নেকি পাবে কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। কেউ যদি চাঁদের সালাত আদায় করতে পারে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর কেউ যদি, ভুল হলো, কেউ যদি ইশরাক সালাত আদায় করতে পারে সূর্য ওঠার পরপরই, ইশরাক সালাত আদায় করতে পারে সূর্য ওঠার পরপরই, তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর যদি চাঁদ সালাত আদায় করতে পারে তাহলে তার পূর্বের পাপ ক্ষমা হবে, অনেক নেকি হবে। আওয়াবিন সালাত যদি আদায় করতে পারে তার সব পাপ ক্ষমা হবে, তার অনেক আমলের নেকি হবে। চাঁদ আর ইশরাক সালাতের নেকি একই, তবে চাঁদ আর আওয়াবিন সালাতের নেকি একই। চাঁদ আর আওয়াবিন সালাতের নেকি একই, তবে ইশরাক সালাতের নেকি ভিন্ন, যেটা সূর্য ওঠার পর পরই পড়তে হয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। দুঃখিত ও অনুতপ্ত হয়ে বিষয়টি জানতে চেয়েছে। সর্বধরনের পাপ করেছি, এখন কি করা যায়? পাপ যদি জেনা, চুরি, বেনামাজি, মদ, সুদ, ঘুষ এরকম হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি পাপ মানুষের দোকানে বসে কিছু মেরে নিয়েছেন, মালিককে না বলে 2টা কাপড় নিয়ে চলে গেছেন, বা ঋণ নিয়েছেন দেননি, বা দাপটে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, তাহলে রিক্সাওয়ালাকে খুঁজে বের করে হাত ধরে ক্ষমা নিতে হবে। দোকানওয়ালাকে কাপড় বা কাপড়ের মূল্য ফেরত দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, অন্যথায় তাদের পাপ নিজের কাঁধে নিতে হবে। আব্দুর রাজাক সাহেব, রিক্সাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, দোকানে কাপড় ফেরত দিতে গেলে বিপদ হবে আরো, মালিককে খুঁজে পায় না, তাহলে এই পরিমাণ কাছাকাছি টাকা তাদের নামে দান করে দিতে হবে। রিক্সাওয়ালার নামে কিছু দান করে দিতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ সত্যি আমি তাকে পেলে হাত ধরে ক্ষমা নিতাম, রিক্সাওয়ালা তোমাকে 1 থাপ্পড় মারা ভুল হয়েছে গো, আমাকে মাফ করো, এটা আমি বলতাম, কিন্তু আমি খুঁজে পাবো না, তার নামে আমি 2000 টাকা দান করলাম, আল্লাহ তুমি এই পাপটা আমার ক্ষমা করো। এই পথ অবলম্বন করলে আপনার এই মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ, আশাবাদী। এটা আমাদের পরামর্শ থাকলো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। তওবা কিভাবে করলে আল্লাহ দ্রুত কবুল করবেন?
রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর পাপ করব না বলে তার কাছে স্বীকৃতি দিয়ে কান্নাকাটি করে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই হলো তওবার পদ্ধতি। এইভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। যদি একাধিকবার ঘটে যায় তবুও এইভাবেই বলতে হবে। আপনি চাইতে থাকেন কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর কোনোদিন এই পাপ করব না এই স্বীকৃতি দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলি বারবার পড়ে চোখের পানি ঝরানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। চোখের পানি ঝরিয়ে ক্ষমা চাইলেই তাড়াতাড়ি তওবা কবুল হবে। এটাই কোরআন হাদিসের বিধান, আল্লাহর বিধান, যা বোঝা যায়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, তারপর